শান্তি চুপচাপ খান আর প্রশ্নটা শোনেন। এক ভাই জিজ্ঞাসা করেছে, একজন লোক কথাই কথাই বলে তোর দাড়ি আমার বালের মতো, আউযুবিল্লাহ। যদি এই কথা কেউ বলে তাহলে সে মুসলমান নয়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে দাড়ি রেখেছে আর তার দাড়িকে কেউ যদি তার বালের মতো বলে, ভাষাটা বলতে খারাপ লাগছে, নোংরা লাগছে আমাকে, কিন্তু নাকলে কুফর না, বাস কুফরি কথা বলা কুফরি নয়, তো তার এটা কুফরি, তার ইসলাম থাকবে। নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না যতক্ষণ তওবা করেও তার কাছে মাফ না চাইবে এবং আল্লাহর দরবারে ফিরে না আসবে। এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়ের একটি, আল্লাহর দিন নিয়ে যে ঠাট্টা মজাক করবে। দাড়ি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, গত সপ্তাহের আলোচনায় আশা করি মনে আছে আপনাদের, তাহলে প্রশ্ন এখনই করতে পারেন। আর দাড়ি সম্পর্কে আর দুটি কথা আমি ততক্ষণ বলবো, ততক্ষণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দাড়ি সম্পর্কে একটি কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে আর কোরআনে কারীমের একটি আয়াত যা গত আলোচনায় পেশ করেছিলাম, এই আয়াত এবং হাদিসের আলোকে দাড়ি হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটানো বা পরিবর্তন করা, দাড়ি মুন্ডন করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে বিকৃতি ঘটানো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। তিনি হাদিস বর্ণনা করলেন যে লান আল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, আল্লাহ পাক লানত করেছেন যারা ওইসব মহিলাদের উপর যারা উল্কা বলে মনে হয় নাকি, যে উল্কি লাগায় অথবা উল্কি লাগানো তলব করে, যাদের লাগানো হয় আর যারা এই পেশা করে তাদের উপর লানত করেছেন। যা হিন্দুরা করে, দেখা যায় ফিলিপাইনিদের পুরুষদের গায়ে দেখা যায়, অনেক মুসলিমরা করে। ওয়াল মুতানাম্মিসাত, এবং ওইসব মহিলাদের উপর লানত করেছেন যারা এই ভুরুর চুলকে চিকন করে সাজসজ্জিত হওয়ার জন্য। মহিলারা এইসব কাজ করে, তাই না, এটাকে চিকন করে, তাদের উপর লানত করা হয়েছে। যারা এই পেশা করে আর যাদের করা হয়, অর্থাৎ যারা বিউটি পার্লার খুলে রেখেছে তাদের উপর লানত রয়েছে এই কাজের জন্য, হারাম কাজের জন্য। আর যেসব মহিলারা ওখানে যায় আর এই করে নেই, ভুরু চিকন করে নেই সৌন্দর্য বাড়ানোর জন্য, তাদের উপর আল্লাহ পাকের লানত অভিশাপ রয়েছে, অর্থাৎ এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, আর সৌন্দর্য বাড়ানোর জন্য যারা দাঁতকে ঘষে ঘষে চিকন করে, সুন্দর করে, ধারালো করে, তো তাদের উপর লানত রয়েছে। আর এগুলি মহিলারা করে, এই জন্য মহিলাদের সেগা শব্দ দিয়ে হাদিসে বর্ণনা করা হয়েছে, কিন্তু যদি পুরুষও করে তবুও তাদের উপর লানত রয়েছে। আল মুগায়্যিরাত খালকাল্লাহ, আর যারা আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটায় তাদের উপর লানত রয়েছে। আল্লাহ পাকের সৃষ্টিতে যারা বিকৃতি ঘটায় তাদের উপর লানত রয়েছে। দাড়ি পুরুষদের জন্য হচ্ছে জিনত, সুতরাং যারা দাড়ি মুন্ডন করলো তারা আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটালো, তাদের উপর লানত রয়েছে। এই হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ফাবাদা যালিকা ইমরাতাম মিন বনি আসাদ, আসাদ গোত্রের এক মহিলার কাছে এই খবর পৌঁছিল যাকে উম্মে ইয়াকুব বলা হতো। সে বলল যে ইন্নাহু বালাগানি আনকা আন্নাকা লানতা কাইতা ওয়া কাইতা, আব্দুল্লাহ বিন মাসউদকে বলছে আপনি নাকি এইরকম মহিলাদের উপর যারা এইসব কাজগুলি করে তাদের উপর লানত করেছেন এবং আল্লাহ পাকের লানতের কথা বর্ণনা করেছেন। তখন তিনি বলেন ওয়ামালি মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি কিতাবিল্লাহ, কেন আমি লানত করব না, অভিশাপের কথা বর্ণনা করব না যার উপর অভিশাপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটি কোরআনে কারীমে রয়েছে, আল্লাহর কিতাবে রয়েছে। আল্লাহর কিতাবে রয়েছে মানে কোরআনে কারীমে রয়েছে। ফাকালাত, সেই মহিলা বলল, লাকাদ কারাতু মা বাইনা লাহওয়া ইল্লা হাওয়াইল, আমি কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। মা বাইনা দাফাতাইন বলা হয়, মা বাইনা লাহওয়াইল,
এই দুই তখতা, এই একটা আর একটা, এই দিক থেকে ওই দিক পর্যন্ত পুরো কোরআনে কারীম পড়েছি। কোথাও তো পাইনি যে এই ধরনের নারীরা বা যারা আল্লাহ সৃষ্টিতে বিকৃতি ঘটায় আর সেগুলি এর উপর লানত হয়েছে, যেসব কথা বর্ণনা করা হলো এই হাদিসে। তখন ইবনে মাসউদ কি বলছেন শুনেন, বললেন লাইন কুনতে কারাতিহি লাকাদ ওয়াজাদতি, তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে কোরআন পড়তে তাহলে অবশ্যই পেতে। কোরআনে আছে কিন্তু তুমি মনোযোগ দিয়ে পড়নি, সেজন্য পাওনি। আমা কারাতে তুমি কি পড়নি, এই আয়াত সূরা হাশরের আয়াত নম্বর 7 এর একটা অংশ, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা নিয়ে নাও, ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি দিয়েছেন না দেননি? এইরকম পাপ যারা করবে তাদের উপর লানত হবে, এ কথা বলেছেন না বলেননি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করতে কোরআনে কারীমে বলা হয়েছে, তাহলে কোরআনে কারীমে মওজুদ আছে এই বিধান। কিভাবে দলিল পেশ করলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এখানে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি দিয়েছেন না দেননি? অবশ্যই দিয়েছেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা ফাখুযুহু, গ্রহণ করো। ওমা নাহাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজকদের, মুশরিকদের, পৌত্তলিকদের যারা দাড়ি মুন্ডন করে তাদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি? ফান্তাহু, সুতরাং বিরত থাকো। আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শোনাবো দাড়ির ক্ষেত্রে। তাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত বির রিজাল মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহিনা বিন নিসা মিনার রিজাল। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস সহিহ। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সব মহিলাদের উপর যারা পুরুষদের বেশভূষা গ্রহণ করে, পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে। আর ওই রকমই ওয়াল মুতাশাব্বিহিনা বিন নিসা মিনার রিজাল, ওই সব পুরুষদের উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করেছেন। আল্লাহর রহমত থেকে বঞ্চিত কেরা? আল্লাহ পাকের অভিসম্পাত হোক এদের উপর, এই দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব পুরুষদের উপর যারা নারীদের বেশভূষা গ্রহণ করে। আর দাড়ি মুন্ডন করা হচ্ছে নারীদের সাদৃশ্যতা অবলম্বন করা, বেশভূষা গ্রহণ করা। সুতরাং এই দুইটি কথা বললাম যাতে করে আমরা আরো সংশোধন হতে পারি। আর এই ক্ষেত্রে আমাদের ইমানের দুর্বলতা যেন না আসে। আল্লাহকে ভয় করে ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, মানুষকে ভয় করিও না, তোমার মুদির ম্যানেজারকে ভয় করিও না, কাফিরকে ভয় করিও না, ওয়া খাফুনি, একমাত্র আমাকে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো, ইন কুনতুম মুমিন, যদি সত্যিকার অর্থে মুমিন হও। আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। দাড়ি সম্পর্কে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে দাড়ির সম্পর্কে একটা ইজমার কথা গত সপ্তাহে বলেছিলাম। সেটা কি? ঐক্যমত রয়েছে যে কমপক্ষে এক মুষ্টি কেমন করে, কি আমাদের ভাই ধরে দেখান দেখি, হ্যাঁ দাড়ি এক মুষ্টি, আপনি থুতনি থেকে ধরবেন এইখান থেকে, তাই না? এই না যে এখান থেকে, মানে কিছু ফাসেকরা আছে যে এখান থেকে এদিকে তো হয়ে গেল এক মুষ্টি, ওর মুখটাই তো এক মুষ্টি হয়ে গেল, তাই না? না, এটা নয়। এটা হচ্ছে ইজমা, মানে কারো ইখতিলাফ নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো আলেম পাবেন না, কোনো ইমাম পাবেন না যারা বলছেন না দাড়ি 1 ইঞ্চি 2 ইঞ্চি রাখলেও চলে, এরকম কোনো পাবেন না। তবে কিছু মডার্ন লোক হইতে পারে, তাদের কাছে মডার্ন ইসলাম আছে, তাদের কাছে কোরআন হাদিসের দলিল নেই। তারপরে এক মুষ্টির পরে, এমন নয় যে এক মুষ্টি পরে রাখতে হবে না, এটা নয়, কিন্তু এক মুষ্টির পরে বাকিটা লম্বা যে হচ্ছে, আপনি ধরে দেখেন এক মুষ্টি সেটা বড় আছে, তাই না? ধরেন আগে ধরে দেখেন এক মুষ্টি সেটা বড় আছে, বাকিটার অবস্থা কি? বাকিটা সম্পর্কে 3টি মত আছে উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের 3টি মত আছে। একটি হচ্ছে বাকিটাও ওয়াজিব, মানে যত বড় হবে একেবারে আপন অবস্থায় ছাড়তে হবে, এটাও ওয়াজিব, এটা একটি মত। এই মতের উপর সৌদি আরবের অধিকাংশ উলামায়ে কেরামগণ। আর আরেকটি মত হচ্ছে যে বাকি এক মুষ্টির যতটা হবে সেটা হচ্ছে মুস্তাহাব, সেটা হচ্ছে মুস্তাহাব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যেমন বলেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলেছেন, এরকম বহু উলামায়ে কেরামরা আছেন যারা বলছেন যে বাকিটা হচ্ছে মুস্তাহাব, মানে কেটে নিতে এমন কথা নেই, তারপরেও রাখেন ভালো। আর আরেকটি মত আছে যেটা ভুল, সেটা হচ্ছে যে না, বাস এক মুষ্টি যথেষ্ট, আর না। তো এই দাড়ি সম্পর্কে মোটামুটি আমার জ্ঞানে যতটুকু বলার প্রয়োজন ছিল আশা করি বলা হয়েছে। এছাড়া যদি আর কোনো প্রশ্ন থাকে, এই বিষয়গুলি প্রশ্ন গত সপ্তাহে হয়তো উঠতো বা কেউ জিজ্ঞেস করছিলেন, বক্তব্যের পরে সময় ছিল না, সেজন্য স্পষ্ট করে দিলাম।
যে দাড়ি বাড়ান, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছেন। দাড়ি সম্পর্কে, হ্যাঁ দাড়ি সম্পর্কে কোনটা? এটা এগুলো আলেম না। আচ্ছা, আমাদের দেশে আলেমের সংজ্ঞা আলাদা, আর আরব দেশে আলেম সংজ্ঞা আলাদা। আরব দেশে আলেম গোটা সৌদি আরব মিলে হচ্ছে 2-4-10টা আছে, আর আমার দেশে কওমি মাদ্রাসা ফারিগ হইলে আলেম, আর ফাজেল কামেল আলেম পাশ করলে, আলিয়া মাদ্রাসা পাশ করলে আলেম। আসলে আলেম না, আলেম ওই ব্যক্তিকে বলা হয় যার কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান আছে, কোরআন হাদিসের দলিল নিজে পেশ করে এই মাসলা সম্পর্কে। এই জন্য আমি এই কথা বললাম যে অমুক আয়াত অথবা হাদিস আছে, এইরকম যোগ্যতা আছে। এমন কয়টা লোক আছে মাদ্রাসা ফারিগ হয়ে আসে, দাওরা ফারিগ হয়ে আসে, আর কামেল টাইটেল পাশ করে আসে, আসার পর এখানে আরবি বলতে পারে না, ফি মাফি আপনাদের মতোই আরবি বলে, আনাফি রু আনাফি কালাম, আর তারপরে বলে আলেম? কখনো না। তাহলে আলেমের সংজ্ঞা আসলে আমাদের দেশে ভুল। মাদ্রাসায় পড়লে আলেম হয়ে যায়, হ্যাঁ মসজিদে অমতি করলে আলেম হয়ে যায়, এগুলি ভুল ধারণা। সেই জন্যই আপনারা তো ডাক্তার সবাইকে মনে করেন ডাক্তার, যারা আসলে মেডিকেল কলেজে পড়াশোনা করে তারাই ডাক্তার। তার মধ্যে দেখেন আসলে অভিজ্ঞ না, শুধু স্যাম্পল এমবিবিএস করে এসছে। অনেক এমবিবিএস এর কাছে চিকিৎসা করাতে চান না, কারণ বেশি কিছু জানে না। ওর চাইতে ভালো দেখো স্পেশালিস্ট। তাহলে দুনিয়ার ক্ষেত্রে স্পেশালিস্ট খোঁজ করেন, আর দিনের ক্ষেত্রে আখিরাতের ক্ষেত্রে যেখানে জান্নাত জাহান্নামের ব্যাপার, যেখানে আপনার ঈমান হারিয়ে দেওয়ার ব্যাপার বা ঈমান রক্ষার ব্যাপার, সেখানে আপনি স্পেশালিস্ট খুঁজবেন না, যাকে তাকে আলেম বলবেন। আমি ছোটকালে আমার স্কুলের এক বন্ধু ছিল, স্কুলে পড়েছিলাম ছোটকালে বাংলা ইংলিশ। তো ছেলে বলছে এটা হচ্ছে দাড়ির ইমাম। এক ছেলে বলছে যে এটা হচ্ছে দাড়ির ইমাম। তো আমার দেশে বিদাতি অনেক কথা আছে, এটা দাড়ির ইমাম, এটা হচ্ছে দাড়ি, যেমন আমাদের ভাই বলেন আব্বানি ভাই, যেটা হচ্ছে আসল দাড়ি। না, এমন কথা আসলে শরীয়তে না। এটা আসল দাড়ি, যেটুকু রাখলেই হবে, এক শ্রেণী ফার্স্ট সেকেন্ডে যদি এইটুকু রেখেছে ব্যাস। তো এইগুলি কথা নয়, আর এটা দাড়ির ইমামও নয়। দাড়ি সবটাই মুখের উপরে গত সপ্তাহে বলা হয়েছে, জি আলোচনা হয়েছে। আশা করি এতটাই যথেষ্ট। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।